দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মদিনার রাষ্ট্রের খলিফা ছিলেন, কি ছিলেন? খলিফা ছিলেন। নাম তো শুনেছেন, কি কোন এওয়াজ গাদি শুনেছেন। রাতের বেলায় যখন মদিনার গভর্নর ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার খলিফা ছিলেন, শাসক ছিলেন। রাতের বেলায় একা একা বাহির হতেন। এখন একা একা সাথে খাদেম আছে, তার নাম হলো আসলাম। কি নাম? আসলাম। খাদেম থাকে না? আসলাম খাদেম আছে। রাতের বেলায় ঘরের মধ্যে থেকে মা আর বিটির দুইটা মহিলার যেন আওয়াজ শোনা যায়, গুনগুন আওয়াজ শোনা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কোণায় দাঁড়িয়ে গেছে, সব শুনতেছে যে কি বলতেছে। দেখে যে মা বলতেছে যে বিটি দুধ কম হয়েছে, একটু পানি মিশাও। কি মিশাও? পানি মিশাও। সে বিটি বলতেছে না, পানি মিশানো যাবে না। আল্লাহ যেটুকু দিয়েছে মা, এটুর পরই আপনি সবুর ধারণ করেন। তারপর যেটুকু দুধ দিয়েছে এইটুকুর উপরেই সবুর ধারণ করেন। মা কে বিটি বলতেছে, যুবতী তার বিটি। এই কথা শুনতেছে হযরত ওমর। সে তো বলতে পারতো, সেখানে হুঙ্কার দিয়ে বলতে পারতো যে আমি ওমর পাশেই আছি, বলতে পারতো না? কোনো কিছু বলে নাই। আর ওই বিটি কে বলতেছে, বিটি শোনো, এখন তো হযরত ওমর নাই, এখন তো রাতের বেলা কোথায় আছে? তার রাজপ্রাসাদে আছে। কোথায় সে আছে? এখন পানি মিশাও, ওমর দেখতে পারবে না। যখন এই কথা বললেন, বললেন যে শোনো আম্মাজান, ওমর যদি না দেখতে পায়, পৃথিবীর কোন মানুষ যদি না দেখতে পায়, দেখতে পায় কে? বলেন, কে দেখতে পায়? আল্লাহ পাক দেখতে। সবকিছু হযরত ওমর শুনতেছে। কে শুনতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। এই শোনার পর আসলামকে বললেন, তুমি এই বাড়িটা দেখে রাখো, এখন চলো আমাদের গন্তব্যে, আমরা এখন বাড়িতে চলে যাই। সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সেনাবাহিনী আছে, তার যে কর্মচারী সরকারি পুলিশ র্যাব আছে, পাঠিয়ে দিয়েছেন। সকালবেলা ওই মুরব্বির বাড়িতে, মহিলার বাড়িতে চলে আইছে। আসার পর বলছে, আপনাদের মা বিটি এখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকেছে। এইটা কথা বলার সাথে সাথে মা কান্না করে উঠেছে। আমাদের কথা কিভাবে শুনলো হযরত ওমর? কিভাবে শুনেছে? আমাদেরকে ডেকেছে। মা বলতেছে আজকে আমাদের গর্দান থাকবে না। কি থাকবে না? আমাদের গর্দান থাকবে না। মা বলতেছে, বিটি বলতেছে যে মা, আপনাকে বারবার বললাম যে পানি মিশানো যাবে না। এই কথা হয়তো বা হযরত ওমরের কানে গিয়েছে, এই জন্য আমাদেরকে ডাকেছে। আর কাজে লাভ নেই, চলো ওমরের রাজ দরবারে যাই। কোথায় যাই? হযরত ওমরের রাজ দরবারে যাই। তারপর হযরত ওমরের রাজ দরবারে ওই দুইজন মহিলাকে নিয়ে চলে গেলেন। তার সিপাহী, তার যে কর্মচারী সরকারি আছে, যারা পুলিশ নিয়ে চলে গেছে। যাওয়ার পর ওই বুড়ি মহিলা হযরত ওমরকে দেখি থরথর থরথর করে কাঁপতেছে। হযরত ওমর বলতেছে, মা আপনি কান্না করবেন না। আমি যে আমিরুল মুমিনিন, আপনার যে খাদ্য সংকটের কারণে এই দুধের মধ্যে পানি মিশাচ্ছেন, আমি আপনার কাছে আল্লাহর রাস্তে মাপ চাই। দেখেন কি রকম ছেলে, শাসক। আল্লাহর রাস্তে মাপ চাই। আর আপনার মেয়ে যে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার মেয়ে যে এমন তাকওয়া, সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, তার বেটা আব্দুল্লাহকে ডাকলেন, সামনে আসো। যারা এই মেয়েকে যারা বিবাহ করবে, এই মেয়ের পেট থেকে যত ছেলে সন্তান হবে, স্বকীয় হবে, হলে পরহেজগার হবে। কে বিবাহ করতে চাও? হাত তোলো। কেউ হাত তোলে না। রাসূল বললেন যে এই মেয়ে, যুবতী মেয়ে এতিম, তার বাবা নাই। কে নাই? তার বাবা নাই। এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ হাত তুলেছে, আব্বা আমি হাত তুলেছি, আপনি যদি সম্মতি দেন তাহলে আমি বিবাহ করব। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর খুশি হয়ে গেছেন। কি হয়ে গেছেন? খুশি হয়ে গেছেন যে শোনো আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা বেটা, এই এতিম নিয়ে, শুধু এতিম নিয়ে না, এর মধ্যে তাকওয়া আছে। কি আছে? এর মধ্যে তাকওয়া দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই তাকওয়া
এই তাকওয়া দিয়ে যে ভরপুর করে দিয়েছেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে, শোনো আব্দুল্লাহ, তুমি শুধু এই মেয়েকে বিবাহ করো নাই, তুমি যেন এই মেয়ে যে জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, তুমি সবচেয়ে ভালো তুমি সিদ্ধান্ত নিয়েছো। ওই সময় হযরত ওমর তার বেটার এই বিবাহ পড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন